হে বন্ধুরা, এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ফটোশপ ব্লার ট্রান্সপারেন্ট ইফেক্ট মোড তৈরি করা যায় এবং সেই সাথে সুন্দর একটি মকআপও কিভাবে ক্রিয়েট হয় সেটা আমরা শিখবো এই ভিডিওর মাধ্যমে। তো প্রথমে লেয়ারটিকে স্মার্ট অবজেক্ট করে দিতে হবে, তাই রাইট বাটন ক্লিক করে স্মার্ট অবজেক্ট, এরপর লেয়ারটিকে ডুপ্লিকেট করে দিতে হবে কন্ট্রোল জে, অথবা এখান থেকে সরাসরি আপনি ডুপ্লিকেট করে দিতে পারবেন। তারপর যেটা করতে হবে, তো বন্ধুরা এখন উপরে লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় ফিল্টার ব্লার গোশন ব্লার। তো বন্ধুরা এখন যেটা দেখতে পাচ্ছেন এখানে ব্লারের মাত্রা আমি 58 করে ওকে প্রেস করব। অলরেডি আমার উপরে লেয়ারটি ব্লার হয়ে গেছে। এখন আমাকে রেক্টেঙ্গুলার টুল দিয়ে একটি শেপ ক্রিয়েট করতে হবে, যে শেপের ভিতরে আমি আমার ব্লার অংশটি ইনসার্ট করব। তো শেপটি ক্রিয়েট হয়ে গেছে। এখন উপরের লেয়ারটি অফ করে দিলে নিচের শেপটি দেখতে পাচ্ছেন। এখন নিচের শেপটিকে গ্রুপ করে নিতে হবে। আমি একটি গ্রুপ করে নিলাম কন্ট্রোল জি প্রেস করে। এবার কি করতে হবে, উপরের লেয়ারটিকে রাইট বাটন ক্লিক করতে হবে, এরপর ক্রিয়েট ক্লিপিং মাস্ক। তাহলে দেখতে পাচ্ছেন যে ব্লার অংশটি আমার রেক্টেঙ্গুলার টিলের যে অংশটা ছিল তার ভিতরে ইনসার্ট হয়ে গেছে। এখন এই লেয়ারটিকে সিলেক্ট করে কন্ট্রোল টি প্রেস করে আপনি যেখানে ইচ্ছা সেখানে নাড়াতে পারবেন এবং দেখতে পাচ্ছেন যেখানেই নিয়ে যাচ্ছেন সেখানেই ব্লার হয়ে যাচ্ছে, অর্থাৎ এটি একটি ট্রান্সপারেন্ট ব্লার ইফেক্ট তৈরি হয়ে গেছে। এখন আমি একটি টেক্সট লিখি, এটা লিখে আমি এই রেক্টেঙ্গুলার টুল অর্থাৎ রেক্টেঙ্গুলার শেপের মাঝখান বরাবর এটি রাখি। এখন চমৎকার একটি মজার বিষয় হচ্ছে এই যে দেখুন, এই যে গ্রুপের যে লেয়ারটি, এখানে যদি আমি রেক্টেঙ্গুলার শেপ দিয়ে অন্য কোনো লেয়ার ক্রিয়েট করি তবে সেটাও ব্লার, যে জায়গাটায় আমি রাখছি সেই জায়গাটাই ব্লার দেখাবে। দেখুন, যেখানে রাখছি সেই জায়গাটাই ব্লার দেখাচ্ছে। তো আমি এটিকে বাম কোণে রাখলাম, দেখুন এটা অলরেডি ব্লার দেখাচ্ছে, ব্লার হয়ে যাচ্ছে। যেখানে রাখবো সেখানেই আর কি ব্লার হয়ে যাবে। তো এবার যেটি করতে হবে, এটি অলরেডি একটি মকআপ হয়ে গেছে, তো সেটা কিভাবে আমরা সেটিও দেখব। তো আমরা উপরে এই লেয়ারটি স্মার্ট অবজেক্টের যে লেয়ারটি আছে উপরে, সেই লেয়ারটিতে ডাবল ক্লিক করব এবং ডাবল ক্লিকের সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন অন্য একটি উইন্ডো ওপেন হয়ে গেছে। এবং এখানে যদি আপনি অন্য কোনো ইমেজ এনে বসান এবং সেটিকেও সুন্দরভাবে কন্ট্রোল টি প্রেস করে রেশিও ঠিক রেখে বসান এবং সেটিকে স্মার্ট অবজেক্ট ক্রিয়েট করে কন্ট্রোল এস প্রেস করেন, তবে দেখতে পাচ্ছেন অলরেডি সেটি খুব সুন্দরভাবে সেট আপ হয়ে গেছে। তো একইভাবে আমি যদি অন্য আরও একটি ইমেজ এখানে বসাতে যাই তাহলে এই স্মার্ট অবজেক্ট লেয়ারের উপরে আবারও ডাবল ক্লিক করতে হবে এবং এই জায়গাটিতে আপনার কাঙ্ক্ষিত ইমেজটি বসাতে হবে। তো আমি কাঙ্ক্ষিত ইমেজটি আনছি, এবার এখানে বসিয়ে সেটিকেও একইভাবে স্মার্ট অবজেক্ট ক্রিয়েট করতে হবে এবং স্মার্ট অবজেক্ট ক্রিয়েট করার পরে আবারও কন্ট্রোল এস প্রেস করতে হবে এবং এসকে প্রেস করার পরে আপনি আবারও দেখতে পাচ্ছেন যে একইভাবে খুব সুন্দরভাবে ইমেজটি সেট আপ হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন এবং আপনি যদি রেগুলার আপডেট পেতে চান তবে আমাদের ইউটিউব চ্যানেল মডার্ন আর্টিক টাস্ককে সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাদের পেজটিকে ফলো করতে পারবেন। তো বন্ধুরা, ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।